আজকের গল্পটা পুরনো বাগদাদের এক ব্যস্ত বাজারকে ঘিরে এক অদ্ভুত শাস্তির আড়ালে লুকিয়ে থাকা এক গভীর জীবন দর্শন নিয়েই গল্প। চলুন এই রহস্যের গভীরে প্রবেশ করা যাক। একটু ভাবুন তো, কেন একজন মানুষ চাইবে যে ভিক্ষার বদলে তাকে কেউ চড় মারুক? এই অদ্ভুত প্রশ্নটাই সে সময়ের বিখ্যাত শাসক খলিফা হারুনুর রশিদের মনেও এসেছিল। সময়টা ছিল খলিফা হারুনুর রশিদের শাসনামল। তিনি প্রায়ই ছদ্মবেশে শহরের অলিগলিতে ঘুরে বেড়াতেন। আর এমনই একদিন বাজারের এক কোণে তার চোখে পড়ল এক অবাক করা দৃশ্য। এক অন্ধ ফকির, নাম তার বাবা আবদুল্লাহ, ভিক্ষা চাইছিলেন, কিন্তু তার ভিক্ষা চাওয়ার শর্তটা ছিল, আচ্ছা অদ্ভুত বললেও কম বলা হয়, যেই তাকে একটা পয়সা দেবে তাকে অবশ্যই ফকিরের গালে সজোরে একটা চড় মারতে হবে। যতক্ষণ না দাতা এই অদ্ভুত শাস্তি দিতে রাজি হচ্ছে ততক্ষণ তিনি পয়সা নেবেন না। এই কাণ্ড দেখে খলিফা তো অবাক, মানে কোনো মানুষ কেন নিজেকে এভাবে অপমান করতে চাইবে, তাই না? এই রহস্যের শেষ দেখতেই হবে। তিনি সাথে সাথে হুকুম দিলেন ওই ফকিরকে রাজদরবারে নিয়ে আসতে। খলিফার সামনে এসে বাবা আবদুল্লাহ যা বললেন তাতে সবাই একেবারে চুপ হয়ে গেল। তিনি বললেন, আমার এই অবস্থাটা আসলে কোনো দুর্ভাগ্যের কারণে হয়নি, এটা আমার নিজের লোভের ফল, আর এই যে চরটা, এটা আমার পাপের শাস্তি। ব্যাস, এখান থেকে শুরু হলো আসল কাহিনী। বাবা আবদুল্লাহ তার অতীত জীবনের পাতা খুলতে শুরু করলেন যখন তিনি ছিলেন একজন ধনী সওদাগার, আর শোনালেন সেই গল্প যেখানে মাত্র একটা সিদ্ধান্ত তার জীবনটা পুরোপুরি বদলে দিয়েছিল। এক সময় তিনি সাধারণ কেউ ছিলেন না, ভাবা যায় তার ছিল ৮০টা উটের এক বিশাল কাফেলা, আর ধন সম্পদ নিয়ে তার অহংকারেরও শেষ ছিল না। তো একদিন মরুভূমির মধ্যে দিয়ে যাওয়ার সময় তার সাথে দেখা হলো এক দরবেশের। দরবেশ ছিলেন একদম সাদাসিধে একজন মানুষ, দুনিয়ার কোনো কিছুতেই তার লোভ ছিল না। কিন্তু তিনি জানতেন এক বিশাল গুপ্তধনের ঠিকানা, আর এই গুপ্তধনের কথা শোনার পরেই আবদুল্লার মনের ভেতর যে লোভটা ঘুমিয়েছিল সেটা যেন হঠাৎ করে জেগে উঠল। আবদুল্লার সাথে সাথে দরবেশকে একটা প্রস্তাব দিলেন, বললেন, চলুন গুপ্তধনটা খুঁজে বের করে আমরা সমান ভাগে ভাগ করে নিই। চুক্তিটাও খুব সহজ ছিল। ৮০টা উট সোনাদানায় বোঝাই করার পর ৪০টা উট আমার আর ৪০টা আপনার। বেশ ন্যায্য চুক্তি, তাই না? কিন্তু গুপ্তধন হাতে পাওয়ার পর আবদুল্লার আসল রূপটা বেরিয়ে এলো। তার লোভ যেন আর বাঁধ মানছিল না। তিনি দরবেশকে বোঝাতে লাগলেন, আপনি তো ফকির মানুষ, এত ধন সম্পদ দিয়ে কি করবেন? এই বলে প্রথমে ১০টা উট চেয়ে নিলেন, তারপর আরও ১০টা। এভাবে চাইতে চাইতে সেই উদার দরবেশ তার নিজের ভাগের সবকটা উটই আবদুল্লাহকে দিয়ে দিলেন, একটাও নিজের জন্য রাখলেন না। এখন তো পুরো ৮০টা উট, সব গুপ্তধন, সবই আবদুল্লার। কিন্তু তার লোভ, সেটা তখনও শান্ত হয়নি। হঠাৎ তার চোখে পড়ল দরবেশের কাছে একটা ছোট্ট কাঠের বাক্স রয়ে গেছে। আবদুল্লার মনে সঙ্গে সঙ্গে সন্দেহ দানা বাঁধল। তিনি বাক্সটা চেয়ে নিলেন আর খুলে দেখলেন ভেতরে কি আছে, এক ধরনের সুরমা। দরবেশ তখন বললেন, এটা কোনো সাধারণ সুরমা নয়, এটা যদি বাম চোখে লাগানো হয় তাহলে পৃথিবীর সমস্ত লুকানো ধন সম্পদ চোখের সামনে ভেসে উঠবে। কিন্তু এর সাথে একটা ভয়ঙ্কর সতর্ক বাণীও ছিল। দরবেশ বললেন, মনে রেখো, এই সুরমা যদি ডান চোখে লাগাও তাহলে কিন্তু চিরদিনের জন্য অন্ধ হয়ে যাবে। আবদুল্লার জেদের কাছে দরবেশকে হার মানতেই হল। তিনি বাম চোখে সুরমাটা লাগিয়ে দিলেন, আর সাথে সাথেই আবদুল্লাহ দেখতে পেলেন মরুভূমির বালির নিচে রাশি রাশি সোনাদানা লুকানো আছে। এই দৃশ্য দেখে তার লোভটা যেন একদম পাগলামিতে পরিণত হল। সে ভাবল, ডান চোখে লাগালে নির্ঘাত এই সব ধন সম্পদ সে নিজের আয়ত্তেও নিয়ে আসতে পারবে। দরবেশ তাকে কতবার বোঝালেন, কতবার নিষেধ করলেন, কিন্তু আবদুল্লার মাথায় তখন একটাই চিন্তা। সে ভাবছে দরবেশ আসলে তাকে ঠকাচ্ছে, আসল ক্ষমতাটা দিতে চাইছে না। সে চিৎকার করে উঠল, আপনার উপদেশ লাগবে না, আমার ডান চোখের সুরমাটা লাগিয়ে দিন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? সে কি বাজি ধরছিল আর কি পাওয়ার আশায়? বাজি ধরছিল তার নিজের দৃষ্টিশক্তি, ওই ৮০টা উট বোঝাই সম্পদ, মানে তার সব কিছু। আর বিনিময়ে কি পাবে? আরও ক্ষমতা, যা আসলে পুরোটাই তার একটা কল্পনা। শেষ পর্যন্ত দরবেশ তার কাঁপা কাঁপা হাতে সুরমাটা আবদুল্লার ডান চোখে লাগিয়ে দিলেন।
আর ঠিক সেই মুহূর্তে এক নিমিষে তার চোখের সামনে থেকে সব আলো নিভে গেল। সেই গুপ্তধন, সেই মরুভূমির সবকিছু চিরদিনের জন্য হারিয়ে গেল অন্ধকারে। এবার ফেরা যাক খলিফার দরবারে। বাবা আবদুল্লার গল্পটা কিন্তু এখানে শেষ হয়নি, বরং তার জীবনের আসল শিক্ষাটা শুরু হয়েছিল ওই অন্ধকারের পর থেকেই। দরবেশ তো ৮০টা উট নিয়ে চলে গেলেন, আর আবদুল্লাহকে ওই মরুভূমিতে একলা ফেলে রেখে গেলেন। এরপর থেকেই বাবা আবদুল্লাহ প্রতিজ্ঞা করলেন, তিনি যখনই কারো কাছে ভিক্ষা চাইবেন তার বদলে একটা চর খাবেন। এই চরটা আসলে তার গালে নয়, বরং তার লোভের গালে একটা চপেটাঘাত, যা তাকে প্রতিটা মুহূর্তে মনে করিয়ে দেয় যে এই সর্বনাশটা সে নিজেই ডেকে এনেছে। পুরো গল্পটা শোনার পর খলিফা হারুনুর রশিদ একদম স্তব্ধ হয়ে গেলেন। বাবা আবদুল্লার অনুশোচনা দেখে তিনি তাকে রাজপ্রাসাদে থাকার ব্যবস্থা করে দিলেন, আর হুকুম দিলেন, আজ থেকে বাবা আবদুল্লাহকে আর ভিক্ষা করতে হবে না, কোনো চড়ও খেতে হবে না। তার বদলে তার কাজ হবে একটাই, দরবারে যারা আসবে তাদের সবাইকে নিজের এই গল্পটা শোনানো, যাতে আর কেউ কখনো লোভের এই ভয়ঙ্কর ফাঁদে পা না দেয়। এই গল্প থেকে আমরা কি শিখতে পারি? প্রথমত, আসল সম্পদ কিন্তু জমানোর মধ্যে নেই, আছে সন্তুষ্টিতে। দ্বিতীয়ত, লোভের খিদে কখনো মেটে না। আর সবচেয়ে বড় কথা, আমাদের আসল শত্রু অনেক সময়ই আমাদের মনের ভেতরেই লুকিয়ে থাকে। ওই আরও চাই করার স্বভাবটা শেষে সবকিছু কেড়ে নেয়। বাবা আবদুল্লার অন্ধত্ব তো ছিল চোখের, কিন্তু একবার ভেবে দেখা যাক তো, লোভ আমাদের আর কি উপায়ে অন্ধ করে দেয়? কোনটা ঠিক আর কোনটা ভুল সেই বিচার করার ক্ষমতাটাও কি কেড়ে নেয় না?